এবার আর ছাড় নয়, হামলা হলে আমেরিকা ইসরায়েলকে কড়া জবাবের হুঙ্কার ইরানের। খামেনি সরকারের মরণ কামড় সামলাতে পারবে কি ট্রাম্প? দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে প্রাণঘাতী নিপা ভাইরাস। নেই ওষুধ, নেই টিকা। এতে মৃত্যু ঝুঁকি কতটা? মানুষ কি পারবে বাঁচতে? মেডিকেল শিক্ষার্থীদের পড়াচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার চিকিৎসক। ভবিষ্যৎ ডাক্তারি পড়ায় কি মানুষের দখল নিবে এআই? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার আর কোনো ছাড় নয়। আমেরিকা ও ইসরায়েল আবারও হামলা চালালে পুরো শক্তি দিয়ে জবাবের হুঙ্কার দিয়েছে ইরান। সাফ জানিয়ে দিয়েছে এমনটা হলে পূর্বে গোটা মধ্যপ্রাচ্য। তবে পাল্টা হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, ইরানের সময় ফুরিয়ে আসছে। খামেনিকে হত্যার পাশাপাশি ইরানের তেল বিক্রির প্রধান টার্মিনাল খার্গ দখলের ষড়যন্ত্র করছে আমেরিকা। তবে এবার ইরানে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। আমেরিকা ইসরায়েল কি আসলেই এত বড় যুদ্ধ শুরুর ঝুঁকি নেবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এবার পূর্ণ শক্তি নিয়ে লড়বে ইরান। দেশটি সাফ জানিয়ে দিয়েছে, পশ্চিমাদের তরফ থেকে কোনো ধরনের হামলা হলে তেহরান সেটিকে দেখবে নিজেদের অস্তিত্ব ধ্বংসের প্রচেষ্টা হিসেবে। ইরানি শীর্ষ নেতাদের অবস্থান পরিষ্কার, সম্ভাব্য সংঘাত আগের মতো সীমিত থাকবে না। তেহরানের পাল্টা জবাব পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে ভয়াবহ আগুনের দিকে। সম্প্রতি হরমুজ প্রণালীর কাছে সামরিক মহড়ার জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না আরব আমিরাত ও সৌদি। এখন প্রশ্ন হল, খামেনি ও তার অনুগত সামরিক বাহিনীর এমন মরণ কামড় সামলাতে পারবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? প্রেসিডেন্ট ট্রাম্প কি সত্যিই নেবেন সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের রাজনৈতিক ও সামরিক দায়? গত কয়েক মাসে ইরানের চারপাশে বিশাল সামরিক সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, জঙ্গি বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র। কূটনৈতিক নিয়মকানুনের কোনো ধার ধারছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান খামেনি সরকারের শাসন ব্যবস্থা পরিবর্তনই যেন আমেরিকার প্রধান লক্ষ্য। 2025 সালের জুনে চালানো ইসরায়েলি হামলার উদ্দেশ্য ছিল ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের হত্যা করে দেশটির ভেতর থেকে ধস নামানো। কিন্তু চরমভাবে ব্যর্থ হয় সেই পরিকল্পনা। পশ্চিমাদের লাগাতার অবরোধ ও নানামুখী ষড়যন্ত্রের জেরে 2025 সালের শেষ দিকে ইরানের ভেতরে তীব্র আকার ধারণ করে অর্থনৈতিক সংকট। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, রিয়ালের দরপতন ও জীবনযাত্রার আকাশ ছোঁয়া ব্যয় উস্কে দেয় তীব্র জন অসন্তোষ। সেই পরিস্থিতিকে হাতিয়ার বানানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। তেহরানের দাবি, অর্থনৈতিক সংকট ঘিরে ইরানিদের বিক্ষোভে ঢুকে সহিংসতা ও নাশকতা চালায় বিদেশি গোয়েন্দা নেটওয়ার্ক।